নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে এই ধরনের সুন্দর সুন্দর জ্যোতিষশাস্ত্র বিষয়ক ভিডিওগুলো আপনি বাড়িতে বসে আপডেট পান। আজকে বলতে চলেছি সূর্যের কর্কট রাশিতে গমন বা গোচর বা ট্রানজিট। 2024 সালে 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে একদিকে যেখানে সূর্য গ্রহকে সম্মান, প্রতিপত্তি, আত্মবিশ্বাস, সরকারি চাকরি, পিতা ইত্যাদি কারক হিসাবে বিবেচনা করা হয়, অন্যদিকে আমরা যদি কর্কটের কথা বলি তবে এটি চন্দ্রগ্রহ দ্বারা শাসিত হয় এবং সূর্য এবং চাঁদের বন্ধুত্ব আছে। এমন পরিস্থিতিতে সূর্য দেবতা তার বন্ধু চাঁদের রাশিতে প্রবেশ করতে চলেছেন বললে ভুল বলা হবে না। কিছু রাশি চক্রের চিহ্নগুলি এই ট্রানজিট থেকে অনুকূল ফলাফল পাবে, কিছু রাশি চিহ্নগুলি বিরূপ ফলাফলের সম্মুখীন হবে। আজকে আমি সেই ব্যাপারে সম্পূর্ণভাবে বলতে চলেছি। কর্কট রাশি সূর্যের গমন সময় কি হবে? প্রথমেই বলি কর্কট রাশিতে সূর্যের স্থানান্তরের সময়ের কথা। সূর্যের স্থানান্তর হবে 16 জুলাই সকাল 11টা 8 মিনিট। এরপরে সূর্য 16 আগস্ট পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এবং তারপর এটি সিংহ রাশিতে প্রবেশ করবে। এখন এটি দেখতে আকর্ষণীয় হবে যে কর্কট রাশিতে সূর্যের স্থানান্তরের সময় তিনটি গ্রহ একে অন্যের গুরুত্বপূর্ণ সংযোগ ঘটাতে চলেছে। প্রকৃতপক্ষে 29শে জুন বুধ রাশিতে প্রবেশ করবে। এরপরে 7ই জুলাই শুক্র কর্কট রাশিতে স্থানান্তরিত হবে এবং 11ই জুলাই শুক্র কর্কট রাশিতে উদিত হবে এবং এখন 16ই জুলাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে, এখন এই সময়ের মধ্যে কর্কট রাশিতে বুধ, শুক্র এবং সূর্যের সংমিশ্রণ হতে চলেছে, যা অবশ্যই 12টি রাশির সমস্ত মানুষের জীবনে প্রভাব ফেলবে। কর্কট রাশিতে সূর্যের গমন বা প্রভাব আমি আগেই বলেছি যে কর্কট রাশিতে সূর্য, বুধ এবং শুক্রের সংমিশ্রণ হতে চলেছে। এমন পরিস্থিতিতে যদি আমি এই সংযোগের অর্থ এবং প্রভাব সম্পর্কে কথা বলি, একদিকে সূর্য গ্রহকে আত্মা, অহংকার, আত্মসম্মান, পিতার সাথে যুক্ত এবং দায়ী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বুধ গ্রহ যোগাযোগ দক্ষতার সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে এবং সেইগুলোর যোগাযোগ ক্ষমতাও তৈরি করার ক্ষমতা রাখেন। যৌক্তিক চিন্তাভাবনা এবং তৃতীয় গ্রহ অর্থাৎ সূর্য প্রেম, বিলাসিতা এবং বিবাহের প্রতিনিধিত্ব করে। এছাড়াও পুরুষদের জন্য শুক্র স্ত্রীরও প্রতিনিধিত্ব করে। যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে এই তিনটি গ্রহের সংমিশ্রণ থাকে, তখন এই জাতীয় ব্যক্তির একটি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। তিনি যে কোনো ধরনের যোগাযোগে জড়িত থাকতে পছন্দ করেন। এই ধরনের ব্যক্তি তার সৃজনশীলতা কাজ করতে পছন্দ করে। এই ধরনের ব্যক্তিদের সৃজনশীলতা তাদের জীবনে কর্তৃত্ব দেয়, সৃজনশীল কাজে ভালো লাগে এবং এই ধরনের ব্যক্তিদের সৃজনশীলতা তাদের জীবনে আত্মবিশ্বাস এনে দেয়। সূর্য যখন বুধ শুক্রের সাথে মিলিত হয়ে সর্বনিম্ন ডিগ্রিতে থাকে, তখন এই ধরনের লোকেরা সবচেয়ে বেশি ভাবপ্রবণ হয়। যদি বুধ শুক্রের সংযোগে সর্বনিম্ন ডিগ্রিতে থাকে, তাহলে যোগাযোগ এবং বুদ্ধিমত্তার উপাদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুক্র যদি এই তিনটি গ্রহের মিলনে সর্বনিম্ন স্তরে থাকে, তবে এমন ব্যক্তির সৌন্দর্য, শিল্প এবং সৃজনশীলতার সন্ধান বেশি করে থাকে। এছাড়া বুধ এবং শুক্র উভয় যদি সূর্যের কাছাকাছি থাকে বা অস্ত যায়, তাহলে ভাই বোন, বন্ধু বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হয় না। সূর্যের ট্রানজিট সম্পর্কে কথা বলে, সূর্য এই ট্রানজিট একটি রাশিতে তার অবস্থান প্রায় 1 মাস, আর তারপরে সূর্য আরেকটা রাশিতে প্রবেশ করে। সূর্যের যাত্রা সংক্রান্তি নামে পরিচিত এবং এমত অবস্থায় সূর্য যখন কর্কট রাশিতে গমন করবে, তখন সেটি কর্কট সংক্রান্তি নামে পরিচিত হবে। সূর্য ও কর্কট রাশি যদি কর্কট রাশিতে সূর্যের প্রভাব সম্পর্কে কথা বলি, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির মন স্থির থাকে না। এই ধরনের ব্যক্তিরা গুণী এবং নিয়মকানুন মেনে চলে। এই ধরনের ব্যক্তিরা সাধারণ এবং রাজকীয় গুণাবলীর অধিকারী, জীবনসঙ্গী এবং তাদের পূর্বপুরুষদের পরিবারের সদস্যের সাথে তাদের সম্পর্ক সুরেলা নয়। এ ধরনের মানুষের কফ পিত্তজনিত সমস্যা হতে পারে এবং কর্কট রাশিতে সূর্যের প্রভাবে কেউ আশেপাশের মানুষের মন এবং আবেগ দ্বারা অনুপ্রাণিত হয়, কারণ তাদের সাথে আপনার আবেগগতভাবে সংযুক্তি আপনি বোধ করবেন। আপনার মানসিক শক্তি বাড়াতে আপনার অসুবিধা হতে পারে এবং আপনি খুব উদ্ভাবনী এবং সৃজনশীল প্রকৃতির। রাশিফল প্রতিকারে পীড়িত সূর্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহের বিশেষ গুরুত্ব থাকা স্বাভাবিক। এই কারণে যখন কোনো ব্যক্তির রাশিতে সূর্য শক্তিশালী অবস্থানে থাকে না, তখন জ্যোতিষীরা তাকে সূর্য সম্পর্কিত কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। আসুন তাহলে জেনে নিই এর সমাধানগুলো কি কি। রাশিফল প্রতিকারে পীড়িত সূর্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহের গুরুত্ব থাকা স্বাভাবিক, আর এই কারণেই সমাধানগুলো এবার কি কি আমি বলে দিতে চলেছি।
আমি এখানে যে সমস্ত প্রতিকার বলছি তা কিন্তু লাল কিতাবের ওপর ভিত্তি করে, আর তাই জন্য সূর্যকে শক্তিশালী করতে গম, গুড় ও তামা ধারণ করুন এবং গুড় একদম খাবেন না। যদি আপনার রাশিতে সূর্য দোষ থাকে বা সূর্য ও কোনো অসুবিধার সৃষ্টি করে, তাহলে সকালে ঘুম থেকে উঠে নিয়মিত আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, যা রাশিফলে সূর্যের অবস্থান আপনি কোনো বিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন যে কিভাবে বা কোন অবস্থায় সূর্য আপনার জন্মছকে আছে। যদি আপনার রাশিতে সূর্য দোষ থাকে, তাহলে প্রতিদিন উদয় হওয়ার সাথে সাথে আপনি এটি তামার পাত্রে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। যদি আপনার রাশিতে সূর্য দুর্বল হয়, তবে রবিবার ময়দার খোসা বানিয়ে দিনের বেলা মাছকে খাওয়ান, এবং এটি করলে সূর্যের অশুভ প্রভাব কমবে না, বরং আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে। এবার বলতে চলেছি 12টি রাশির ওপর কী প্রভাব ফেলতে চলেছে সূর্য। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য পঞ্চম ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরে প্রবেশ করেছে। কর্কট রাশিতে সূর্যের স্থানান্তর আপনার অগ্রগতি এনে দেবে এবং আপনি আপনার জীবনে অচ্ছন্দে সফল হবেন। কেরিয়ারের সামনে সূর্যের এই ট্রানজিটের সময় আপনার কাজে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এইভাবে আপনি সন্তুষ্ট বোধ করবেন। ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে পরে আপনি আরও বেশি উৎপাদন অর্জন বা লাভ পাবেন এবং উৎপাদনজনিত এবং লাভজনক মার্জিন বাড়াতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভাড়ার মাধ্যমে ভালো অর্থ উপার্জন করবেন এবং আপনার জীবনে সন্তুষ্টি থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সামঞ্জস্য বজায় রাখতে সফল হবেন এবং আপনার সম্পর্কের সামঞ্জস্য বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে বলতে গেলে সাহস, দৃঢ় সংকল্পের সাথে উজ্জীবিত বোধ করবেন এবং প্রতিকার স্বরূপ প্রতিদিন 19 বার ওং ভাস্করায় নমঃ মন্ত্রটি জপ করুন। এবার বলতে চলেছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য চতুর্থ ঘরে অধিপতি এবং আপনার তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন। সূর্যের এই ট্রানজিটের ফলে আপনি আপনার পরিবারের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনার কাজের বৃদ্ধি অর্জনের জন্য কাজ করবেন এবং এটিতে আরও বেশি ফোকাস করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কর্কট রাশিতে সূর্যের যাত্রার সময় আউটসোর্সিং এবং ভ্রমণের মাধ্যমে লাভ অর্জন করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জনে সফল হবেন এবং আউটসোর্সিং ও মুনাফার মাধ্যমে আপনার ভ্রমণের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। আর্থিক দিক থেকে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জনে সফল হবেন এবং সম্পদ সঞ্চয় করার প্রবণতাও আপনার মধ্যে দৃশ্যমান হবে। আপনার সম্পর্কের কথা বলতে গিয়ে বলবো যে আপনি আপনার সঙ্গীর সাথে কম কথা বলে সম্পর্কের গভীরতা অনুভব করবেন এবং এটি আপনাকে একে অপরের সাথে শক্তিশালী সম্পর্ক ও বোঝাপড়া বিকাশে সহায়তা করবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার পায়ে ব্যথার মতো সামান্য সমস্যা থাকতে পারে। সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি নির্দ্বিধায় সেটা উপভোগ করবেন। আর প্রতিকার হিসেবে প্রতিদিন লিঙ্গস্থ কম জপ করুন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য তৃতীয় ঘরের অধিপতি এবং আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন। কর্কট রাশিতে সূর্যের গমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার কর্মজীবনে উন্নতি ও ভাগ্য পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি যদি একজন পেশাদার হন অর্থাৎ চাকরিতে থাকেন, তাহলে আপনি আপনার দৃঢ় সংকল্প ও পরিকল্পনার মাধ্যমে এই সময়ের মধ্যে সাফল্য অর্জন করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনার চেয়ে বেশি সুবিধা পাবেন এবং ব্যবসায়িক কাজে ভ্রমণেরও সম্ভাবনা থাকবে। আর্থিক ক্ষেত্রে আপনি আউটসোর্সিং এর মাধ্যমে আরো বেশি অর্থ উপার্জন করবেন এবং ভ্রমণের মাধ্যমে উপকৃত হবেন। সম্পর্কের ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিটের সময় আপনাকে আপনার স্ত্রীর সাথে উঁচুতে উঠতে দেখা যাবে। আপনি আপনার স্ত্রীর সাথে এটি নৈমিত্তিক ভ্রমণে যেতে পারেন। আর স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে আপনার উদ্যমের কারণে আপনি সুস্বাস্থ্য গ্রহণ করার জন্য যথেষ্ট উপযুক্ত হতে চলেছেন এবং প্রতিকার হিসাবে প্রতিদিন 21 বার ওং ব্রিম বৃহস্পতায় নমঃ মন্ত্র পাঠ করুন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য দ্বিতীয় ঘরের অধিপতি, আপনার প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। কর্কট রাশিতে সূর্যের ট্রানজিট আপনার সাহস ও দৃঢ় সংকল্পের অভাবকে নির্দেশ করছে এবং এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাসও হ্রাস পেতে পারে। কর্মজীবন আপনি সমস্যার সম্মুখীন হবেন, কারণ আপনি আপনার বর্তমান চাকরি নাও পছন্দ করতে পারেন এবং নতুন একটি চাকরি বেছে নিতে আপনি চাইতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্রিয়াকলাপের ভুল সিদ্ধান্ত এবং আপনার প্রতিযোগিতার কাছ থেকে নতুন প্রতিযোগিতার কারণে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আর্থিক ক্ষেত্রে আপনাকে আপনার খরচ কমাতে হবে, অন্যথায় বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার আরও উপার্জন করার ক্ষমতা কম হতে কিন্তু চলেছে। সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশিতে সূর্য যাত্রার সময় অহং এবং সম্পর্কিত সমস্যার কারণে আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্যের দিক থেকে আপনি আপনার
চোখে চুলকুনির সম্মুখীন হতে পারেন, যা অস্বস্তির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকুন এবং প্রতিকার হিসাবে শনিবার ভগবান শিবের জন্য যজ্ঞ বা হবন করুন। সিংহ রাশি, সিংহ রাশিতে সূর্য প্রবেশ করতে জাতকদের জন্য সূর্য প্রথম ঘরে অধিপতি হয়, আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। কর্কট রাশিতে সূর্যের ট্রানজিট আপনাকে অবাঞ্ছিত উদ্দেশ্যে আরও ভ্রমণ করার ইঙ্গিত দিচ্ছে, যা আপনার সময় এবং শক্তির অপচয় করবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি বিদেশে কাজ করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন বা এর সাথে সম্পর্কিত কিছু ভ্রমণ আপনার হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে আপনার প্রতিযোগীদের কাছ থেকে ক্ষতি এবং সমস্যার বা হুমকির সম্মুখীন হতে হবে, যার কারণে আপনি আপনার বিদ্যমান ব্যবসা হারাতে পারেন। অর্থনৈতিক বিষয়ে আপনি আপনার নিজের দেশের চেয়ে বিদেশের থেকে ভালো অর্থ উপার্জন করবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আপনার স্ত্রীর সাথে অশান্তির সম্মুখীন হতে পারে, যার কারণে সূর্যের এই ট্রানজিটের সময় আপনার জীবন থেকে সুখ অদৃশ্য হয়ে যেতে পারে। স্বাস্থ্যের কথা বললে আপনাকে আপনার চোখের ব্যথা এবং চোখের সমস্যার কিছু সম্মুখীন হতে পারেন। প্রতিকার হিসেবে শনিবার গরিবদের খাদ্য দান করুন। কন্যা রাশিতে সূর্য যখন ট্রানজিট করবে তখন কন্যা রাশির জাতকদের জন্য সূর্য দ্বাদশ বাড়ির অধিপতি এবং আপনার একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। কর্কট রাশিতে সূর্যের গমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি লাভ এবং ক্ষতি উভয়েরই মুখোমুখি হতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে এইগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে এবং কর্মজীবনে আপনার কাজের সন্তুষ্টি এবং চাপের মুখোমুখি হতে হবে। বর্তমান পরিস্থিতিতে কিছু সমন্বয় আপনার পথ নির্দেশ করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কর্কট রাশিতে সূর্যের যাত্রার সময় আপনাকে লাভ লোকসান উভয়ই ভোগ করতে হবে। এছাড়াও কখনো কখনো আপনি লাভ ছাড়া লোকসান ও এছাড়াও আপনি কখনো কোনো লাভ ছাড়া এমনকি ক্ষতি ছাড়াই ব্যবসা চালাতে বাধ্য হতে পারেন। আর্থিক ফ্রন্টে আপনাকে অর্থ সঞ্চয় করতে সংগ্রাম করতে হতে পারে এবং আপনার ব্যয়ও বাড়তে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনি যদি আপনার স্ত্রীর সাথে বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নেন তাহলে আপনি সুখ পেতে পারেন। আর আর্থিক ক্ষেত্রে এটাও বলবো যে আপনার মাঝে মাঝে হজমের সমস্যা হবে এবং এর জন্য কিন্তু আপনার ডাক্তারের পিছনেও খরচা হবে। তাই ফাস্টফুড খাওয়া একটু এড়িয়ে চলেন, তাহলে সমস্যা কম হবে। প্রতিকার স্বরূপ বুধবার দিন ভগবান বুধের যজ্ঞ বা হবন করুন, তাতে আপনার সমস্যা অনেকটাই কমবে। এরপর বলতে চলেছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য একাদশ ঘরের অধিপতি এবং আপনার দশম ঘরে প্রবেশ করেছে। কর্কট রাশিতে সূর্যের গমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি বিদেশি উৎস থেকে সুবিধা পাবেন। কাজের ক্ষেত্রে আপনি কাজের মাধ্যমে সুবিধা পাবেন এবং এতে আপনার ভাগ্য পাশে থাকবে এবং আপনি বিদেশে কাজ করার সুযোগ পেতে পারেন, যা আপনার লক্ষ্য পূরণ করবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আপনার অংশীদারদের কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনি আরও লাভ অর্জন করবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি সুখের সাথে সংযুক্ত থাকার জন্য আপনার সঙ্গীর সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে সফল হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আউটসোর্সিং বা শেয়ার থেকে আর্থিকভাবে লাভবান হবেন, তবে আমি বলবো শেয়ার মার্কেটে বুঝে ইনভেস্ট করলে আর সেটাই আপনার পক্ষে ভালো হবে। স্বাস্থ্যক্ষেত্রে আপনি বেশ ফিট দেখা যাচ্ছেন এবং এটি উচ্চ শক্তির কারণে সম্ভব হবে। প্রতিকার স্বরূপ শুক্রবার লক্ষ্মী কুবেরের পূজা করুন। বৃশ্চিক রাশি জাতকদের জন্য সূর্য দশম বাড়ির অধিপতি হওয়ায় আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে এবং কর্কট রাশিতে সূর্যের স্থানান্তর আপনাকে কাজের প্রতি আরও সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং আপনাকে কাজে আরও মনোযোগ দিতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার চাকরিতে ভালো অগ্রগতি অর্জন করবেন এবং নতুন কাজের সুযোগ পেতেও সফল হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে এবং এর কারণে আপনি আপনার ব্যবসা থেকে আরও বেশি লাভ এবং সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবেন এবং আর্থিক ফ্রন্টে আপনি ব্যয় এবং সুবিধা উভয় পেতে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্য আপনার সাথে থাকবে, কিন্তু আপনাকে বলবো যে একটু বুঝে ইনভেস্ট করলে সেটা আপনার পক্ষে ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যের অভাবের কারণে আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে অহং সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে এবং স্বাস্থ্যের ব্যাপারে আপনার পিতার স্বাস্থ্যের জন্য অর্থ খরচ করতে হবে এবং প্রতিকার স্বরূপ বৃহস্পতি গ্রহের যজ্ঞ বা হবন করুন। ধনু রাশি জাতকদের জন্য সূর্য নবম ঘরের অধিপতি এবং আপনার অষ্টম ঘরে প্রবেশ করছে। কর্কট রাশিতে সূর্যের গমন আপনার ভাগ্যে বাধার ইঙ্গিত দিচ্ছে, এতে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মজীবনে আপনি কাজের চাপ বেশি অনুভব করবেন, যার কারণে আপনি সন্তুষ্ট কম হবেন। পেশাদারি ক্ষেত্রে আপনার ব্যবসায় ব্যর্থতার সম্মুখীন হতে পারেন, যা আপনাকে হতাশ করবে। আর্থিক ক্ষেত্রে ভ্রমণের সময় অসতর্কতার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন, যা আপনার সম্পদ সংগ্রহের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে। আর
সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর সাথে আপনার তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার স্ত্রীর সাথে অহং সমস্যার কারণে দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনি চোখের সমস্যা এবং চোখে জ্বালা পোড়ার সমস্যায় ভুগতে পারেন। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার ভগবান শিবের জন্য যজ্ঞ বা হবন করুন। এরপরে বলতে চলেছি মকর রাশি। মকর রাশি জাতকদের জন্য সূর্য অষ্টম ঘরের অধিপতি এবং আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে। কর্কট রাশিতে সূর্যের স্থানান্তর আপনাকে আপনার সম্পর্কের মান নির্ধারণ এবং সুখ অর্জনে আরও বেশি মনোযোগ দিতে অনুপ্রাণিত করবে। কর্মজীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সাথে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। পেশাদার ক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিযোগিতার কাছ থেকে প্রতিযোগিতার আকারে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যা এই ট্রানজিটের সময়কালে আপনাকে কিন্তু হতাশ করবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে অনেক বন্ধুকে কিছু টাকা ধার দিতে পারেন বা কোনো বন্ধুকেও টাকা ধার দিতে পারেন, যা আপনি ফেরত নাও পেতে পারেন। তাই এই টাকা ধার দেওয়া আমি বলবো না দেওয়াই ভালো। আর্থিক ক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে এটাও বলতেছি আবার আরেকবার, কারণ আপনি কোনো মতেই টাকা যাতে ধার না দেন। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সমস্যার কারণে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে আপনার স্ত্রীর জন্য আরও অর্থ ব্যয় করতে হতে পারে। আর প্রতিকার স্বরূপ শনিবার শনি গ্রহের জন্য যজ্ঞ বা হবন করুন। কুম্ভ রাশি জাতক জাতকদের জন্য সূর্য সপ্তম বাড়ির অধিপতি এবং আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলছে। কর্কট রাশিতে সূর্যের ট্রানজিট নির্দেশ করে যে আপনি আপনার পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু বিরোধপূর্ণ মুহূর্তের মুখোমুখি হতে পারেন, যা আপনার উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার চাকরিতে কম অগ্রগতি পাবেন এবং কাজের চাপ বেশি থাকবে, যার কারণে আপনাকে চাকরি পরিবর্তন করতে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিটের সময় আপনাকে বড় লাভ এবং অংশীদারদের সাথে কিন্তু সমস্যার সম্মুখীন করতে পারে এবং এতে আপনার কিন্তু সেইভাবে বড় লাভ কিছু হবে না, গড়ে একটা লাভ হবে। আর আর্থিক পয়েন্টে উচ্চ ব্যয়ের জন্য কিন্তু আপনার ঋণের বিকল্প হিসাবে বা লোন কিছু হতে পারে, তা সেটা আমি বলবো বুঝে আপনি সেটা করবেন। আর সম্পর্কের ক্ষেত্রে আপনি অহং সমস্যার সম্মুখীন হতে পারেন, যা আপনার সঙ্গীর সাথে সমন্বয়ের অভাবের কারণে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনি আপনার পা বা উরুতে ব্যথার সম্মুখীন হতে পারেন, যার কারণে আপনার চাপের সম্ভাবনা রয়েছে। প্রতিকার স্বরূপ ওম মান্দায় নম মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন। এরপরে বলতে চলছি মীন রাশি। মীন রাশি জাতকদের জন্য সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি এবং আপনার পঞ্চম ঘরে প্রবেশ করছে। কর্কট রাশিতে সূর্যের গমন সন্তানের ভবিষ্যৎ ও বিকাশ নিয়ে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে, এতে আপনার সমস্যা বাড়তে পারে। কর্মজীবনের ক্ষেত্রে কর্কট রাশিতে সূর্যের যাত্রার সময় বা ট্রানজিটের সময় আপনি চাকরির ক্ষেত্রে চাপের কারণে নিয়ন্ত্রণ হারাতে পারেন। আপনি চাকরি পরিবর্তনের বিকল্পটিও বেছে নিতে যাচ্ছেন বা করবেন। আর ব্যবসায়িক ক্ষেত্রে গড় মুনাফা পাবেন, স্টক বৃদ্ধির সুযোগ গড় হতে চলেছে। আর্থিক ক্ষেত্রে ক্রমাগত আপনার ব্যয় এবং মাঝারি লাভের সম্ভাবনা গড় হবে। আর আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে চাপ অনুভব করবেন এবং তার সাথে আপনার সম্পর্কের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা বা দূরত্ব তৈরি করবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আপনি উচ্চ জ্বরের ঝুঁকিতে আছেন, যা আপনার অনাক্ষমতা বা স্তরের কারণে হতে পারে বা আপনি শারীরিক সমস্যায় ভুগবেন। প্রতিকার স্বরূপ শুক্রবার লক্ষ্মী এবং কুবেরের যজ্ঞ বা হবন করুন।